হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিনের ব্লগ। আমাদের তো সকাল থেকে ডিউটি ছিল, তাই ডিউটি গেছিলাম। এখন সন্ধেবেলা ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। ছোট থেকে লক্ষ্মী পুজোর দিনগুলো আমার খুবই ভালোই কাটতো, মানে খুবই আনন্দে কাটতো। কারণ আমার বাবার মামা বাড়িতে খুব ধুমধামে লক্ষ্মী পুজো হয়, আর বাবা ছোট থেকে সেখানেই মানুষ। প্রায় প্রতি বছরই আগে আমাদের সেখানে যাওয়া হতো লক্ষ্মী পুজোয়। কিন্তু যবে থেকে কলেজে ভর্তি হয়েছি, তারপরে চাকরি জীবনে এসেছি, তখন থেকে আর সেরকম করে যাওয়া হয়নি। মাঝে হয়তো এক দুবার গেছিলাম। তো সেই পুজোটা আমি প্রতিবারই মিস করি। যাই হোক, কিছু করার নেই, এটাই জীবন, তাই মেনেই নিতে হবে। তো ডিউটি থেকে ফেরার সময় কয়েকটা জিনিস এনেছি, মানে দই, মিষ্টি, দুধ, ফ্রেশ ক্রিম আর পনির। সেগুলোই এখন বার করে গুছিয়ে রাখছি। যেহেতু মিল্কমেড প্রোডাক্ট আমি আর টিটু দুজনেই খুব পছন্দ করি, তাই জন্য এইসব জিনিসগুলো আমাদের ফ্রিজে সবসময় থাকে। তো আজ লক্ষ্মী পুজো উপলক্ষে সকাল থেকে সবই নিরামিষ খাওয়া দাওয়া করেছি। তো রাত্রে ভাবলাম একটা স্পেশাল কিছু বানাই। তো ফ্রিজে কিছুটা ছানা ছিল, তার সাথে কিছুটা পনির গ্রেট করে নিচ্ছি। আজ ডিনারে বানাবো ছানার কোপ্তা। যেমনটা দেখতে পাচ্ছ, এখন ছানাটা ভালো করে মেখে নিচ্ছি। তো এতে বেশি কিছু দিইনি, একটু নুন, চিনি, হালকা একটু লঙ্কা গুঁড়ো আর কিছু কাজু বাদাম কুচি করে এর মধ্যে দিয়েছি। আর হ্যাঁ, চিট ধরানোর জন্য অল্প একটুখানি ময়দাও মিশিয়েছি, মানে ওই নামমাত্র আর কি। এই ছানার কোপ্তাটা রুটি, লুচি, পরোটা এসব দিয়ে খেতে বেশ ভালো লাগে। এটা চাইলে গোল বা চ্যাপ্টা দুটোই বানানো যায়, কিন্তু আমি একটু চ্যাপ্টা করেই বানিয়ে নিচ্ছি। আমার কাছে এটা দেখতে বেশি ভালো লাগে। আচ্ছা, সব থেকে ইম্পর্ট্যান্ট স্টেপ হচ্ছে এই কোপ্তাগুলো বানানোর আগে ছানাটা খুব ভালো করে মেখে নিতে হবে, না হলে না ভাজার সময় ভেঙে যেতে পারে। তো আমি ছানাটা খুব ভালো করে মেখে নিয়ে কোপ্তাগুলো শেপ দিয়ে নিয়েছি। এখন সাদা তেলে হালকা করে এপিট ওপিট ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। বেশি বাড়িয়ে দিলে আবার ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে, যদিও ছানা খুব জলদিই ভাজা হয়ে যায়। আর আজকের পুরো রান্নাটাই আমি সাদা তেলে করছি। কেউ চাইলে এটা ঘিতেও ভাজতে পারো, কিন্তু আমি সেদিন পুরো রান্নাটাই সাদা তেলে করেছিলাম। যেমনটা দেখতে পাচ্ছ, একটা পাশ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার হালকা হাতে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নেব। আর জানো তো, এই ভাজার সময় এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, মনে হচ্ছিল ভাজার পরেই এগুলো খেয়ে ফেলি। প্লেটের মধ্যে আগে থেকেই দুটো টিস্যু দিয়ে রেখেছিলাম। এখন কোপ্তাগুলো এক এক করে সেটাতে তুলে রাখছি। আর যে সাদা তেলটায় আমি এগুলো ফ্রাই করলাম, ওই তেল থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে বাকিটুকু তেলেই আজকে পুরো রান্নাটা করব। আর যেহেতু এটা একদমই নিরামিষ রান্না, তার জন্য বিশেষ কোনো মশলা পড়বে না এতে। ওই কাজু, টমেটো, একটুখানি আদা আর কাঁচা লঙ্কা হালকা করে ফ্রাই করে নিলাম। এবার এটা একদম ঠান্ডা করে নিয়ে মিক্সিতে বেটে নেব। আর ওই বাটাটার সাথে যা যা রেগুলার মশলা ইউজ হয়, ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, এই সব কিছু মিশিয়ে মশলাটা কষিয়েই পুরো রান্নাটা হবে। আমি তো এর আগে বহুবার ছানার কোপ্তা খেয়েছি, বানিয়েওছি, কিন্তু টিটুকে জিজ্ঞেস করেছিলাম, ও বলল এটা কোনো দিন খায়নি, তাই ও প্রথমবার আজকে ট্রাই করবে। আর ছানার কোপ্তায় বলো বা ছানার ডালনা, এইসব রান্নাগুলোতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এতে একটু মিষ্টির পরিমাণটা বেশিই দিতে হবে। অনেকেই আবার বলে নিরামিষের দিন বাসন্তী পোলাওয়ের সাথেও এই ছানার কোপ্তা নাকি খুব ভালো যায়, তবে আমার কাছে জানি না, এটা রুটি, পরোটা বা লুচির সাথেই বেশি ভালো লাগে। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গিয়েছিল, তাতে পরিমাণ মতো গ্রেভি বুঝে জল দিয়ে দিয়েছি। এখন গ্রেভিটা ফুটে এলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিলাম। এরপর 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে আবারও 1 মিনিট ঢেকে দেব। তারপর ঢাকনা খুলে গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে নিয়েছিলাম। ব্যাস, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে ডিনার টাইমও হয়ে গেছে, তাই ডিনারটা রেডি করে নিয়ে রুমে চলে এলাম। আবার সেই রোজকার মতো একই রুটিন, টিভিতে গোপাল ভাঁড় লাগিয়ে দিয়ে দুজনে মিলে খেতে বসে পড়লাম। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজো হয়। তো তোমাদের সবার লক্ষ্মী পুজো কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও। তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।